বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি ঔষধ এমন মিউরের মানসিক কিছু লক্ষণ আমি এখানে তুলে ধরব। মানসিক অনেক লক্ষণই আছে, কিন্তু আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ ছোট আকারে তুলে ধরব। তো এমনের যে সকল ব্যক্তি স্থূলকায় ও অলস, অথচ যাদের হাত পা শীর্ণ, এই ঔষধ তাদের পক্ষে বিশেষ উপযোগী। তো দেখা গেছে এমনের রোগী একটু মোটাসোটা থাকবে, হাত পাগুলি একটু শীর্ণ জীর্ণ থাকবে, এবং এমনের রোগী একটু অলস টাইপের হয়। ডান দিকের পীড়ায় এমন মিউর এমন কার্ভ অপেক্ষাও ভালো কাজ করে। এখন এখানে যেহেতু ডান এবং বাম অঙ্গের একটা আলোচনা আসছে, তখন আমাদের একটু ডান এবং বামের একটু আলোচনা করার দরকার। তো ডান অঙ্গের পীড়ায় কিছু ঔষধ আছে, তার মাঝে হচ্ছে লাইকোপোডিয়াম হচ্ছে ডান অঙ্গের পীড়ায় শ্রেষ্ঠ ঔষধ। আরও কিছু ঔষধ আছে, তার মাঝে হচ্ছে বেলাডোনা, ব্রায়োনিয়া, কোলোসিন, চিলিডোনিয়াম, নাক্সবম ইত্যাদি। এইভাবে বাম অঙ্গেরও কিছু ঔষধ আছে, তার মাঝে হচ্ছে বাম অঙ্গের প্রধান ঔষধ হচ্ছে লেকেসিস। অন্যান্য ঔষধগুলো হলো অ্যাসাফিটিডা, ক্যাপসিকাম, ক্রোকাস, ইউফ্রেসিয়া, মেজোরিয়াম, ফসফরাস, স্ট্যানাম ইত্যাদি। এখানে আমি কিছু সংখ্যক ঔষধ তুলে ধরেছি। তো ডান এবং বাম অঙ্গের পীড়ায় আরও ঔষধ আছে, আমি এখানে অল্প সংখ্যক কিছু ঔষধ তুলে ধরেছি। এখন এখানে বিষয় হচ্ছে, যেহেতু এমন মিউর ডান অঙ্গের পীড়ায় কাজ করে, তো লাইকো হচ্ছে ডান অঙ্গের পীড়ার শ্রেষ্ঠ ঔষধ। এখানে আমরা একটা লাইকো এবং এমনের পার্থক্য খুঁজে বের করব। ডান অঙ্গের পীড়ায় লাইকোপোডিয়াম প্রধান ঔষধ, কিন্তু এমন মিউরের সাথে পার্থক্য এই যে লাইকোর শরীরের উপরের অংশ শীর্ণ থাকবে এবং নিচের অংশ ফোলা থাকবে। এমনের নিচের অংশ শীর্ণ থাকবে, উপরের অংশ ফোলা থাকবে। তো আমরা পার্থক্যটা খুঁজে পেলাম, লাইকোর শরীরের উপরের অংশ জীর্ণ শীর্ণ থাকবে, চিকন থাকবে, এবং নিচের অংশ একটু ফোলা ফোলা থাকবে। এমনের নিচের অংশ জীর্ণ শীর্ণ থাকবে এবং উপরের অংশ একটু মোটা সোটা ফোলা ভাব থাকবে। তো আমরা এটা লাইকো এবং এমনকে কীভাবে আমরা চিনে নেব, এটা আমরা আলোচনা করলাম। এমনের আরও কিছু লক্ষণ আছে, যেমন সমস্ত শৈল্মিক ঝিল্লি হইতে প্রচুর শ্লেমাস্রাব ও নাক অবরুদ্ধ হওয়া ইহার বিশেষ একটি লক্ষণ। এমন মিউর সর্দির একটি শ্রেষ্ঠ ঔষধ। এমনের সর্দি স্রাব ক্ষতকর এবং অত্যন্ত বিরক্তকর সর্দি থাকে। এখন আমরা এখানে সর্দির বিষয়ে জানতে পারলাম। এমনের আরেকটা বিষয় হচ্ছে, বিশেষত সন্ধ্যাকালে বিছানায় শুইলে পাগুলি ঠান্ডা হয়। এটা একটা আশ্চর্য লক্ষণ। সন্ধ্যার দিকে যখন আমরা রোগী শুইতে যায়, তখন আমরা রোগীর কাছ থেকে জানতে পারবো যে তার পাগুলি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, এবং এমনের রোগীর ঠোঁট দুইটি আগুনের মতো জ্বালা করে। এমন সবসময় কথা কম বলার চেষ্টা করে, সকল সময় একটু কান্না ভাব থাকে। এমনের রোগী কথা বলতে চায় না, কথা একদম কম বলে। সে সর্বদাই সংকুচিতভাবে বিমর্ষভাবে দিন কাটায়, এবং এত বিমর্ষ যে কত দুঃখ কত কষ্ট অন্তরে চাপা আছে, সর্বদাই কান্না করার একটা ভাব থাকে।
এমন রোগীর চেহারার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে তার চেহারা একটা দুঃখ কষ্ট একটা চাপা রয়ে গেছে। এটা আমরা এমন রোগীর দিকে একটু বিচক্ষণতার সঙ্গে দেখলে আমরা এই লক্ষণটা আমরা দেখতে পাবো। এরপর আমরা আসব এমন মিউরের বাত নিয়ে আলোচনা, সায়াটিকা বাত। এমনের সায়াটিকা বাত কটিশুলের বেদনা বসিলে বৃদ্ধি ও বেড়াইলে সামান্য উপশম এবং শুইলে বেদনার সম্পূর্ণ উপশম হয়। তাই আমরা এমনের কটিশুলের এবং বাত ব্যথায় দেখতে পাইলাম যে বেদনা বসিলে বৃদ্ধি ও বেড়াইলে সামান্য উপশম এবং শুয়ে পড়লে বেদনার সম্পূর্ণ উপশম হয়। উপরে উল্লেখিত রূপে যদি হার্স বৃদ্ধি থাকে তবে এমন মিউরি শ্রেষ্ঠ ঔষধ। উপরে উল্লেখিত যে লক্ষণ আমরা জানতে পারলাম এবং হার্স বৃদ্ধিগুলো যদি সঠিকভাবে মিলে যায় তখন এই রোগীর ক্ষেত্রে আমরা এমন মিউরি শ্রেষ্ঠ ঔষধ মনে করে নিব। এরপর দেখা গেছে পায়ে টেনে কেচে ধরার মতো একটা ব্যথা থাকে, কোমরে ব্যথাযুক্ত স্থান শক্ত ভাব থাকে, কোমরের ব্যথাযুক্ত স্থানটা একটু শক্ত শক্ত ভাব থাকে। পিঠ, কাঁধের দুটি অংশের মধ্যবর্তী স্থানে বরফের ন্যায় শীতলতা। এখানে একটা আশ্চর্য লক্ষণ। সাধারণত আমরা কাঁধের যে ব্যথা থাকে এই ব্যথায় আমরা এই লক্ষণটা খুবই সচরাচর পাওয়া যায়। এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবো যে কাঁধের দুটি অংশের মধ্যবর্তী স্থানে বরফের ন্যায় শীতলতা। এই শীতলতা বা গরম কাপড়ে ঢাকার পরেও কমে না এবং গরম কাপড় দিয়ে ঢাকার পর ওই জায়গাটা হালকা চুলকায়। এটা একটা আশ্চর্য লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা বাত ব্যথার রোগীর ক্ষেত্রে এমন মিউট যখন আমরা নির্বাচন করব তখন আমরা এই লক্ষণটা খুবই গুরুত্ব আকারে দেখব। আসসালামু আলাইকুম।